আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বাংলাদেশ মুসলিম কাউন্সিল রংপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইলমি মজলিসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি সহ উপস্থিত উলামায়ে কেরাম, আমাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে। আসলে দীর্ঘ সময় নিয়ে একটা বিষয় কথা বলা সহজ, কিন্তু অল্প সময়ে একটা বিষয় গুছিয়ে এনে উপস্থাপন করা এটা খুব কঠিন বিষয়। এরপরেও যেহেতু বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমি আমার বিষয় থেকে শুধু মৌলিক কয়েকটা কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব। আসলে আপনাদেরকে নসিহত করার যোগ্যতা বা প্রয়োজনীয়তা আমি মনে করতেছি না, তবে আলোচনাটা করা দরকার এই জন্য, কারণ একজন আলেম, একজন তালিবুল ইলম হাজারো সাধারণ মানুষের স্থলাভিষিক্ত। একটা কথা আমরা যদি আলোচনা করি, একজন খতিব সাহেব যদি মনে করেন এই কথাটা আমার মুসল্লিদের মধ্যে পৌঁছানো দরকার, তাহলে তিনি তার মসজিদে যদি বলেন, তাহলে উনি একজন ব্যক্তি কথাগুলো শোনার দ্বারা হাজার মানুষের কানে কথাগুলো পৌঁছে গেল। মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হলো সন্তানের তরবিয়ত। সন্তানের সঠিক তরবিয়ত যদি না হয়, এর ফলাফল কি হতে পারে? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো, এরপরে দুই একটা কথা বলে আমি ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করে দেব। এই অল্প কয়েকদিন আগে হয়তো অনেকে অনলাইনের মাধ্যমে বা গণমাধ্যম বা খবরে জানতে পেরেছেন যে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলাতে একটা সম্ভবত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, ওনার ছেলেও সেই মাদ্রাসায় পড়ে। ওনার ছেলেটা মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়েছে, বাবা ছেলেকে মোবাইল না কিনে দেওয়ার কারণে একটা সময় ঠান্ডা মাথায় ছেলে পরিকল্পনা করে নৃশংসভাবে তার বাবাকে সে হত্যা করেছে। সে এত ঠান্ডা মাথায় এই কিলিং মিশনটাকে সফল করছে, পরের দিন জানাজার সময় সে মাইক হাতে দীপ্ত কণ্ঠে তার বাবার হত্যাকারীদের ফাঁসি প্রশাসনের কাছে দাবি করেছে। তাহলে দেখুন, একটা সন্তান তার বাবাকে হত্যা করলো একটা মোবাইলের জন্য, আবার তার জানাজায় সে দীপ্ত কণ্ঠে, তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ ভয় দেখা যাচ্ছে না, সে মাইকের মধ্যে তার বাবার হত্যাকারীদের শাস্তি দাবি করছে। এই বিষয়টা, এটা সাধারণ একটা বিষয় নয়। একটা সন্তানের চিন্তা চেতনা, মন মানসিকতা বা ওই অবস্থায় পৌঁছানোর জন্য হতে পারে তার বাবা আলেম, ঠিক আছে, কিন্তু সন্তানের সঠিক তরবিয়ত না করাটা এই ঘটনা ঘটার অন্যতম কারণ হতে পারে। এজন্য ইসলাম আমাদেরকে সন্তান তরবিয়তের ব্যাপারে আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। এই আয়াতের মধ্যে শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচা এই নির্দেশ আল্লাহ তাআলা দেন নাই, সাথে সাথে আমার অধীনস্থ যারা আছে, বিশেষ করে এর মধ্যে সন্তান তো আমার সবচাইতে নিকটবর্তী অধীনস্থ, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই আয়াতের মাধ্যমে এটা বুঝে আসে যে বিষয়গুলো পাওয়া যায়, এর মধ্যে একটি হলো সন্তানের তারবিয়ত। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের প্রতি আমার আপনার দায়িত্ব আছে, এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় যে সন্তানের সঠিক তারবিয়ত আমরা করেছি কিনা। এখন আসুন, সন্তানের তারবিয়তের সময়কাল কখন শুরু হবে? সাধারণভাবে মানুষ ধারণা করে বাচ্চা একটু বড় হবে, 4-5 বছর বয়স হবে, এরপর থেকে তার তারবিয়ত শুরু হবে। কিন্তু ইসলাম একথা বলে না, বরং ইসলামে সন্তানের তারবিয়ত শুরু হয় এটা বহুত আগে থেকে। একেবারে একটা মানুষ যখন বিবাহ করার জন্য প্রস্তুতি নেয়, ওই সময় থেকেই মূলত সন্তানের তারবিয়ত শুরু হয়। কারণ সন্তান কেমন হবে এর একটা প্রভাব মায়ের কারণে সন্তানের উপরে প্রভাব পড়ে। এজন্য কোন বিষয়গুলো দেখে বিবাহ করতে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
তা সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তান যখন মাতৃগর্ভে আসবে এই সময়ও সন্তানের তারবিয়াত আছে। সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সন্তান আসার আগে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে হবে। সাথে সাথে কোন বিষয়গুলোর আলোকে সন্তান দুনিয়ায় আসার পরে আমরা তাকে তারবিয়াত দিতে পারি। প্রথম বিষয় হলো সন্তানের তাওহীদ ও ঈমানের ভিত্তিকে মজবুত করতে হবে। এজন্য কি করণীয়? তাকে আল্লাহর পরিচয় শেখাতে হবে। ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রতি নিয়ামতগুলোর গল্প তাকে শোনাতে হবে। 2 নম্বর, তারবিয়াতের সবচাইতে বড় অংশ যেটা নীতি নৈতিকতা ও চরিত্র গঠন। নীতি নৈতিকতা ও চরিত্র গঠন, একটা সন্তান যদি মিথ্যাবাদী হয়, আমানতদার না হয়, তার মধ্যে সততা না থাকে, বিনয় না থাকে, ধৈর্য না থাকে, তাহলে একটা সময় উচ্ছৃঙ্খল হয়ে যাবে, স্বাভাবিক বিষয়। এজন্য এই বিষয়গুলো যেন তার মধ্যে আসে, এজন্য অভিভাবককে নিজে এই গুণগুলোয় গুণান্বিত হতে হবে। সাথে সাথে এই গুণগুলোর আলোকে নবীজির যেই সিরাত জীবনী, এখান থেকে তাদেরকে গল্প শোনাতে হবে। এরপরে 3 নম্বর বিষয় যেটা দ্বীন শিক্ষা ও ইবাদতের ব্যাপারে তার শিশু মননে আগ্রহের পয়দা করতে হবে। ছোট বাচ্চা যদি আমরা বাসায় নামাজ পড়ি, দেখা যায় ছোট বাচ্চা আমাদের সাথে নামাজ পড়ে, এরপরে যখন একটু সে বুঝতে শিখবে, আস্তে আস্তে মসজিদের সাথে সাথে নিয়ে যাওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, আর 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। এজন্য ইবাদত তাকে শিক্ষা দেওয়া বা ইবাদতের আগ্রহ তার মধ্যে পয়দা করা, এটা সন্তান তরবিয়তের অন্যতম একটি বিষয়। তা এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সাধারণ মানুষের কাছে কথাগুলো পৌঁছিয়ে দিতে পারি, তাহলে আশা করা যায় আগামী প্রজন্ম একটি সুস্থ নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।